মাথা ঘুরে যাবে। দেখুন, মোহাম্মদ ইউনূস টাকা ফেরত দাও। ইউনূসের কবজায় এই মুহূর্তে 22,32,000 কোটি টাকা রয়েছে, যেগুলো সমস্ত হিন্দুর জমি ছিল, হিন্দুর বাড়ি ছিল। অর্থাৎ আবারও বলছি, ভালো করে বুঝুন, সিলেট, রংপুর, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতে যেখানে যেখানে হিন্দু বাড়ি ছিল, এক রাতের নোটিসে নোয়াখালীতে যাদের বাড়ি ছিল, ঘর ছিল, ধানের জমি ছিল, তুলসী মঞ্চ ছিল, আরে তুলসী মঞ্চের চারপাশে তো জমি ছিল, সেই জমিরও তো টাকা আছে। এত বছরে সুদ সমেত এই 22,32,000 কোটি টাকা ভারতীয় মুদ্রায় মোহাম্মদ ইউনূস হয় ফেরত দাও, না হলে জমিটা ফেরত দিয়ে দাও। যে যে জায়গায় জমি হয়েছে, হয় ওই পোকায় কাটা পাকিস্তান, মোহাম্মদ ইউনূসের আগে মোহাম্মদ আলী জিন্নাকে পোকায় কাটা পাকিস্তান নাকি দেওয়া হয়েছিল, খপছাড়া খপছাড়া খপছাড়া। আমি খাপছাড়া খাপছাড়া পাকিস্তান বা ইস্ট বেঙ্গলের কথা বলছি না, কিন্তু ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গলের যারা সাপোর্টার, যারা আমার ভাই, আমার বোন, আমার কাকা, আমার দাদা, যাদের জমি এই মোহাম্মদ ইউনূসরা রেখে দিয়েছে, কেড়ে নিয়েছে, যাদের হাজার হাজার বিঘে জমি ছিল, আমারও বা যে কোনো পরিবারে বাঙালদের, সেই জমিগুলো ফেরত দাও, বা একটা ভূখণ্ড তুলে দাও, 4-5টা জেলা সমেত সেই জায়গাটা দাও বাংলাদেশের, যে জায়গাতে 20 লাখ একর জমি থাকবে। এই হাওয়া উঠতে শুরু করে দিয়েছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল এক হয়ে গেছে, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী। আজকে ইস্ট বেঙ্গলের সাপোর্টার যারা ছিল, মোহনবাগানের সাপোর্টার যারা ছিল, প্রত্যেকে বলছে যে না, জমি জমা সব নিয়ে নিয়েছে, এক রাতের নোটিসে পালিয়ে আসতে হয়েছে, কেঁদেছি, রক্তাক্ত মানুষজনকে দেখেছি, অনেক হয়েছে, এবার আমাদের জমি আমাদের ফেরত দিয়ে দাও। তোমাদের জমি তো মায়ানমারের আর্মিরাও নিয়ে নিচ্ছে। এবার আরাকান আর্মি যদি এক চিলতে জমি বাংলাদেশ থেকে নিয়ে নেয়, কেন হিন্দুরা নিয়ে নেবে না? নিজেদের ফেলে আসা জমি এমন কোনো জমি নয় যে জমিতে অন্য পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। না, পরের জায়গায় তো তোমরা বসেছো, আমাদের জায়গাগুলো ফেরত দাও, যেগুলো 47-46 সালে নিয়ে নিয়েছো। ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা ঠিক কি বলছেন শুনুন। আমরা যেগুলো ছেড়ে এসেছি, আবার সময় এসেছে সেগুলো আবার আমাদের দখলে নেওয়ার, আমাদের জিনিস আমরা আবার নেবো, যা হয়ে যায় দেখে নেবো, আমরা হার মানতে শিখিনি। মনে হচ্ছে দরকার তো আছে, অনেক ক্ষতি করে চলে, এখনো রিসেন্টলি কিভাবে ক্ষতি হচ্ছে। ধরুন বাংলাদেশে ভালো ব্যবসায়ী, ধরুন যে হেড অফ দ্য ফ্যামিলি ব্যবসা বাংলাদেশে করছে, কিন্তু তাদের এখন যা পরিস্থিতি, সেই ব্যবসা ছেড়ে এখন চলে আসতে হচ্ছে, এরকম অবস্থা। অবশ্যই, এটা তো অবশ্যই একদিন লাগবে, একদিন লাগবে, আমাদের বেশিক্ষণ না, 7 ঘন্টা টাইম দেবে, এই দখল করে নিয়ে নেবে। আমাদের মানতেও হবে না, আমরা একটা ফু দিলে ওরা উড়ে যাবে। যেটা ছেড়েছি সেটা ফেরত পেতে হবে, আর হিন্দুদের ওপর যে অত্যাচারটা বাংলাদেশে করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। ওদের স্বাধীনতা তো আমাদের ইন্ডিয়া করেছে, স্বাধীনতা করে তো ওরা খেতে পাচ্ছে। আমাদের পেঁয়াজ, আদা, রসুন, তুলো, ওষুধ সব আমাদের এখান দিয়ে যাচ্ছে, যেরকম কারেন্ট আমাদের এখান দিয়ে যাচ্ছে। কারেন্ট অফ করে দিলে ওদের বড় বড় শহর অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই বিরত নেওয়াটা উচিত। আর ওরা যে করছে, আমাদেরও তো এখানে কতদিন লোকে চুপ করে থাকবে, তার তো ব্যবস্থা একটা নেওয়া উচিত। যেভাবে শুরু হয়েছে আক্ষেপে গিয়ে সেটাই দাঁড়ায় যে মানে ফেরত চাই আমাদের, বা ফেরত লাগবে। ফেরত লাগবে অবশ্যই। আর কতদিন বার খেতে হবে? একদমই সহ্যের বাইরে। ফেরত দেওয়ার সময় আর কেন খাবো, এবার ফেরত দেবো। 22 লাখ একর, 22 লাখ একর, 20 লাখ একর, 22 লাখ একর জমি মোহাম্মদ ইউনূস ফেরত দাও, বা এই মুহূর্তে নিচে যে গ্রিডে আমি হিসেবটা করে বলে দিয়েছি, সুদ সমেত যে টাকা হিন্দু বাঙাল, হিন্দু উদ্বাস্তু পরিবারগুলো পায়, সেই টাকা ফেরত দিয়ে দাও। এটা তো কোনো দোষ ছিল না, হিন্দু বলে তাদেরকে এক রাতের নোটিসে বেরিয়ে আসতে হয়েছিল, 46-47 সালে এক রাতের নোটিসে বেরিয়ে আসতে হয়েছিল। এবং যুক্তি মোতাবেক যদি আরাকান আর্মি বাংলাদেশের এক পাও জমি আজ রাতে নিয়ে নেয়, যে সম্ভাবনা প্রবল হচ্ছে, যদি আরাকান আর্মি, মিয়ানমারের আর্মি, যাদের এক চিলতে জমিও বাংলাদেশ বা ইস্ট বেঙ্গলে বা পূর্ববঙ্গে ছিল না, তারা যদি নিয়ে নেয় এবং বাংলাদেশে মোহাম্মদ ইউনূস চুপ করে বসে থাকে, তাহলে হিন্দু বাঙালিরা তাদের যে একরের পর একর জমি ছিল সেগুলো কেন নেবে না? এবং আজ আমি চুপ করে বসে নেই, আজ আমি প্রমাণ সমেত এসেছি, যেখানে আজ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। 20 লাখ একর জমি বাঙালদের জমি বাংলাদেশে হস্তান্তর হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, লুট হয়ে গেছে, এবং তার মধ্যে থেকে
পানাম শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গা রয়েছে, নাটোর রয়েছে, নোয়াখালী রয়েছে, চট্টগ্রাম রয়েছে, ঢাকা শহর রয়েছে, বারুদি রয়েছে, বিভিন্ন জায়গা, এই সমস্ত জায়গায় ভারেঙ্গার রাজবাড়ি রয়েছে। সব জায়গার যে জমিগুলো, সেই জমিগুলো আমি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এমন একটি জায়গা রয়েছে যে জায়গা এই মুহূর্তে দেখুন, এটাকে বলে পানাম শহর। এই পানাম নগর বাংলাদেশের একেবারে ফাঁকা ভুতুরে একটি জায়গা। এই পানাম শহর এবং তার স্থাপত্য, তার বাড়ি ঘরদোর, তার জৌলুস, তার বৈভব, এই সমস্ত কিছু, এগুলো সব হিন্দুদের ছিল। এই সমস্ত বাড়ি হিন্দুদের ছিল। এই পানাম শহর, সোনারগাঁও বা সুবর্ণ গ্রামে বাংলাদেশে একটা সময় নাম ছিল পূর্ববঙ্গ অর্থাৎ ইস্ট বেঙ্গল। সেখানে এই সোনারগাঁও নাম ছিল না, নাম ছিল সুবর্ণ গ্রাম। এই সুবর্ণ গ্রামকে ফিরিয়ে দাও। এই জায়গাটা বাঙালি হিন্দু যারা পালিয়ে এসেছিল এখান থেকে, তাদেরকে ফিরিয়ে দাও। দিতে পারবে না মোহাম্মদ ইউনূস? কি এই পানাম নগরী, এই পানাম নগরীটা কি একবার দেখাবো, আসুন দেখুন। পানাম নগরীটা কি একবার দেখে নি। এই মুহূর্তে পানাম নগরীতে আপনারা অনেকেই গেছেন পানাম নগরীতে ছবি তুলতে, কিন্তু কি মর্মান্তিক স্মৃতি, হিন্দুদের সম্পত্তি লুঠের একের পর এক গল্প বলবো আজ। সোনারগাঁ বা সুবর্ণ গ্রামের হারানো নগরীর নাম পানাম নগরী। 12 ভূঁইয়াদের নাম শুনেছেন না? এই 12 ভূঁইয়াদের বাস ছিল এই পানাম নগরীতে। ধনী হিন্দু বণিকদের বিলাসবহুল শহর ছিল। আজকে এই বিভিন্ন প্রাইভেট সিটি করা হয় না, এত কোটি টাকায় ফ্ল্যাট কিনুন, এত কোটি টাকায় বাংলো কিনুন, সেই সময় দাঁড়িয়ে হিন্দু যারা বণিক তারা কিনেছিলেন এবং বুঝতে পারেননি দেশ যদি সচল, দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে সমস্ত কিছু থাকবে, আদারওয়াইজ থাকবে না। দেশভাগের সময় পালিয়ে বাঁচেন সকলে। আফগানিস্তানের হিন্দু বাই পানাম নগরীর হিন্দু বণিকরা। হিন্দুদের ছিল দিঘি, বাগান, সাত মহল্লা, এই সমস্ত কিছু এখন পিকনিকের স্পট। বাংলাদেশের বহু মৌলবাদীরা তারা সেখানে যান, সেখানে গিয়ে বড় বড় লেকচার দেন, কিন্তু এটা বলেন না 1947 সালে হিংসার পর শুরু হয় লুটপাট। ভয়ঙ্করতম হিংসা শুরু হয়, ভয়ঙ্কর হিংসা 1947 সালে। সবাই পালিয়ে যান। মানে ভাবুন, পকেটে টাকা আছে, অর্থ আছে, তারপরেও নিজের জমি জমা বাঁচাতে পারেনি এই পানাম শহরে। সব ছেড়ে যান কোটিপতি হিন্দু বণিকরা। সাধারণ গরিব পরিবার যারা একটা লণ্ঠন, একটা টুল নিয়ে এসেছে বাংলাদেশ থেকে, তাদের কথা ছেড়ে দিলাম। কোটি কোটি টাকার পরের জমি জায়গা দেদার বেদখল হয় 1947। এই বাঙাল পরিবার, এই উদ্বাস্তু পরিবার, এই পানাম নগরী ফিরিয়ে দেবেন মোহাম্মদ ইউনূস? যদি আজ আরাকান সেনা এক চুল জায়গা যদি বাংলাদেশের এই টেকনাফ অঞ্চলে যদি নেয় বা পা রাখে, যেটা সম্ভাবনা প্রবল হচ্ছে আজ রাতের মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।